ড্রিম। এত রাতে কি কেউ আছেন আপুরা আপনারা? আমার এই মোবাইলের চার্জও নাই, শেষ। হ্যালো ডিয়ার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি। হ্যালো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আজকে একদম মানে একটু দেরি হয়ে গেছে, আসলে বলেছিলাম 10টায় লাইভে আসলাম এখন। যাই হোক আপুরা যারা যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করেন। অল ক্লিন, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। একটু সবাই আমার সাথে জয়েন করো আপুরা। আজকে একটু রাতে লাইভে আসলাম, ইচ্ছা করেই লাইভে আসছি, অন্য টাইমে দেখা যায় আজকে সারাদিনই আমি লাইভ করছি। আগামীকালও আসবো লাইভে, আগামীকালও লাইভে আসবো। আগামীকাল সকালে লাইভে আসবো ফাউন্ডেশন লাইভ নিয়ে 11:30টার দিকে বা 12টার দিকে ট্রাই করবো, 11:30 থেকে 11:30টার মধ্যে আসার জন্য। সো একটু লাইভটা একটু শেয়ার করে দেই আপুরা, তোমরাও লাইভটা শেয়ার করো। যারা যারা আছো আমাকে দেখতে পাচ্ছ একটু জয়েন হয়ে যাও সবাই। আজকে আমার মডারেটর বিজি বলতে আগামীকাল মেবি তার এক্সাম, সো সে মেবি আজকে নেই। তো আজকে হচ্ছে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে সেলিব্রিটিরা ইউজ করে, মানে সেলিব্রিটি স্কিন কেয়ার নিয়ে আজকে চলে আসছি লাইভে। তো মানে তোমরা সবাই একটু জয়েন করো এন্ড বেশি বেশি করে কমেন্টস করো। আর হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে অলরেডি কমেন্টস করেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। আর সবাই এই পেজটাকে একটু ফলো এবং হচ্ছে লাইক দিয়ে সাথেই থাকবে। এটা হচ্ছে বলতে গেলে আমি বিগত তাদের পেজের সাথে প্রায় 2 মাস হতে যাচ্ছে কাজ করছি, অ্যান্ড সেখানে হচ্ছে সব অথেন্টিক এবং কি বলে এটা অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবা তোমরা। যতগুলো হচ্ছে যারা তোমরা হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছ, হোয়াইটেনিং করতে চাচ্ছ হেলদি ওয়েতে, এবং অনেকেই তোমরা মনে করো যে অথেন্টিক প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্টগুলো কোথায় পাবা, সেক্ষেত্রে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার বিডি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যে পেজটা আছে সেখানে মাস্ট বি তোমরা ফলো লাইকস দিয়ে সাথে থাকবা, ঠিক আছে? আমাদের ওই পেজে অলওয়েজ কিছুদিন পরপরই নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করি। যেমন আজকে আমি 3টা প্রোডাক্ট দেখাবো। উম্মে কুলসুম আপু, হাই আপু, হ্যালো আপু, কি খবর? যেমন আজকে আমি 3টা প্রোডাক্ট দেখাবো, বেশি দেখাবো না, আজকে 3টা প্রোডাক্ট দেখাবো। সো 3টা প্রোডাক্টে খুবই হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের পেজের ভাইরাল প্রোডাক্ট। তো দিদি হচ্ছে এই প্রোডাক্টগুলো আবার নিয়ে আসছে, বিকজ হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো এতটাই ফেমাস, এতটাই ভাইরাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই উনার এতটাই অর্ডার পড়ে আমাদের পেজে, দ্যাটস ওয়াই উনি আবারও নিয়ে আসছে লট, ঠিক আছে? তো আজকে 3টা প্রোডাক্ট দেখাবো, তোমরা একটু সবাই জয়েন হও, বেশি করে কমেন্টস করো। তোমরা যেটার সম্পর্কে জানতে চাইবা সেইটার সম্পর্কেই হচ্ছে এখানে কমেন্টস করবা, আমি ডিটেলস তোমাদেরকে বলে দিব। আমি একটু আইসক্রিম খেয়ে নিই। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস ছাড়া প্রোডাক্ট স্টকেই রাখে না। হ্যাঁ, একদম ঠিক কথা। আমার হাতে আমার সামনে এই মুহূর্তে আরো অনেক অরিজিনাল কিছু অথেন্টিক প্রোডাক্ট আসছে, এগুলো আমি আগামীকাল লাইভে যদি সকালের দিকে হই তখন দেখাবো, বা দুপুরের দিকে দেখাবো, আদারওয়াইজ একদিন পরে দেখাবো। কিন্তু আজকে অনলি 3টা প্রোডাক্ট দেখাবো, আজকে আমি এত লেট করে ফেলেছি, কেউ তো নাই। একটু লাইভটা শেয়ার করে দাও আপুরা, একটু জলদি করে লাইভটা শেয়ার করে দাও, কারণ হচ্ছে তোমরা যদি শেয়ার না করো বাকি আপুরা তো জানতে পারবে না যে এখানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়, এবং প্রোডাক্টগুলো সম্পর্কে জানতেও পারবে না। আজকে আমি শুধুমাত্র 3টা প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে বাইরের দেশের সেলিব্রিটিরা ইউজ করে। হ্যাঁ, যেই সেলিব্রিটিরা ইউজ করে ওই প্রোডাক্ট আজকে আমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস একমাত্র বাংলাদেশে লঞ্চ করেছে, সেটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট। আর আমি প্রথমে যে একটা সোপ দেখাবো, এটা আমাদের পেজের একদম ভাইরাল একটা প্রোডাক্ট, ভাইরাল একটা সোপ,
যেই সোপটা হচ্ছে গত 3 বছর ধরে এই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলতেছে এবং অর্ডার নিচ্ছে, এবং এটা আমাদের মানে ভাইরাল বলতে ভাইরাল। সো ভাইরাল প্রোডাক্টগুলো আমরা কেনা ইউজ করতে চাই, আর এটা যদি অথেন্টিক অরিজিনাল হয় তাহলে তো আর কথাই নেই। বাবা খেয়ে ফেলছ? এখান থেকে খাবা? অরেঞ্জ খাবা? মাসিকে দাও, আমি আর খাবো না, দাঁত ব্যথা। না ও না, ও খাক। এত এরকম করে না, তুমি খাও তোমারটা। আইসক্রিম খাচ্ছিলাম আপুরা, কারণ হচ্ছে এত গরম আর আইসক্রিমটা খেলে ভাল লাগে। এই রাতের বেলা ভাত খাওয়ার পরে যদি আইসক্রিমটা খাই না, অনেক ভাল লাগে। তাহলে ললি আইসক্রিম সবাই পছন্দ করে ইদানিং, একদমই মজাদার আইসক্রিম একটা। যাই হোক, সো আজকে আমি কিছু প্রোডাক্ট মানে সোপটা হচ্ছে সোপ, যেটা আমি কথা বলছিলাম সোপের কথা, এই সোপটা আজকে আমি ইউজ করে দেখাবো, মানে এটা কতটা ভালো, কেন ভাইরাল প্রোডাক্ট, কেন আমাদের পেজে এতটা ফেমাস প্রোডাক্ট, দ্যাটস হচ্ছে এটা দেখাবো। সো আমার হাতে এই মুহূর্তে যে সোপটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা 12 বছরের বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারবে। আই মিন 12 বছরের যারা আছে 12 বছর থেকে ব্যবহার করতে পারবে। এটা এতটা ভাইরাল, এতটা ফেমাস, নো সাইড ইফেক্ট, অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো। যেটা হয় কি, কোম্পানি থেকে একটা ডিল করা হয়, এই প্রোডাক্টটা অন্য কারোর কাছে আর যাবে না বা অন্য কেউ সেলও করতে পারবে না। হ্যাঁ, ওরকম একটা ডিল করেই কিন্তু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আসে প্রোডাক্টগুলো। সো এইখানে আমার হাতে যে স্যুপটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গত 3 বছর ধরে এতটাই ফেমাস এবং ভাইরাল প্রোডাক্ট। আসলে দুঃখের বিষয় হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ারের যে আমাদের 2.5 লাখের একটা পেজ ছিল, সেই পেজটা চলে গিয়েছে, মানে এনিহাও এটা ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হয়ে যাওয়ার পরে, দিদির পেজটা ডিসেবল হয়ে যাওয়ার পরে হচ্ছে উনার যে অরিজিনাল প্রোডাক্টের রিভিউগুলো সেগুলো আসলে হারিয়ে গেছে। এখন যেটা হয়েছে, আমরা আসলে চাইলেও ওগুলো আসলে ওইভাবে ব্যাকআপ হয়তো বা ছিল না, উনি বুঝে নাই, দ্যাটস ওনার পেজের অনেক রিভিউ ওখান থেকে গন। সো আজকে যদি সেগুলো সহ দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম এই প্রোডাক্টগুলো কতটা ভাইরাল এবং কতটা ফেমাস ছিল শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। হ্যাঁ, সরি। সো ব্রিলিয়ান্টের হচ্ছে ব্ল্যাক গ্ল্যামার সোপ, এই যে এটা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ব্রিলিয়ান্টের ব্ল্যাক গ্ল্যামার সোপ। এই সোপটাই হচ্ছে তৃষা ইসলাম আপু, হাই হ্যালো আপু, কেমন আছো আপু? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে চারকোলের। চারকোল এমন একটা জিনিস যেটা কিনা আমরা নর্মালি কিন্তু চারকোল ব্যবহার করি। চারকোল কেন ব্যবহার করি? আমাদের হচ্ছে এলাস্টিসিটিটাকে ভালো রাখে। চারকোল কিন্তু হোয়াইটেনিং এর কাজ করে। টুথপেস্টও কিন্তু আছে একটা চারকোলের, তাই না পুরা? একটা টুথপেস্টও কিন্তু খুব ভাইরাল হয়েছিল চারকোলের। চারকোলের ফেস মাস্ক আছে, চারকোলের সিরাম আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, সামিয়া ইসলাম আপু, হাই আপু, হ্যালো, তুমি জয়েন করেছো, থ্যাংক ইউ। আমি তো ভয় পাচ্ছিলাম তুমি আজকে আসতে পারবে কিনা। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ আপু, ভালো। তিশা ইসলাম, ভালো, মিস ইউ আপু, মিস ইউ টু। মিস কেন করবা আপু, মিস কেন করবা বলো? আমি এই মুহূর্তে আছি, আমার সাথে থাকো, গল্প করো, স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাচ্ছি, কত কিছু আছে আমার কাছে, থাকো। কয়লা সোপ, এই যে সময় বের করে আমি তাড়াহুড়ো করে ডিনার শেষ করে আমি তাড়াহুড়ো করে লাইভে জয়েন হয়েছি শুধুমাত্র তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আপু, কয়লা সোপ রেগুলার প্রাইস 850 টাকা, বানি দিদির রেফারেন্সে 750 টাকা। হ্যাঁ, আচ্ছা, দিদি বলে দিয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, উনি বলে দিয়েছে আমার একটা কোড ব্যবহার করতে হবে, BANI টা ইউজ করো। এটা আমরা একটা কোড বানিয়ে নিব পরে, বাট এই মুহূর্তে আমার রেফারেন্সটা দিতে হবে। আমার রেফারেন্সটা দিলে তোমরা হচ্ছে গিয়ে 150 টাকা লেস পেয়ে যাবা। 150 টাকা লাইভেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, ফ্যান্সি দিদি লাইভে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পেজে যেটা ভাইরাল নাম, সেটা হচ্ছে কয়লা সোপ। আমি কিন্তু ক্যাপশনের শুরুতেই আমি লিখে দিয়েছি কয়লা সোপ। দেখো আমার স্কিনটা কত গ্লেজি দিচ্ছে না, আমি একটু এর মধ্যে ইন্টারাপ্ট করি, কারণ হচ্ছে আমি এই যে আমার ফ্যান্সি স্কিন কেয়ারের হচ্ছে কি আমি সাদাবাতি অ্যাসেন্সটা লাগিয়ে আসছি। আমি না এখন সাদাবাতির ফ্যান হয়ে গেছি, কারণ এত মানে সুন্দর এই অ্যাসেন্সটা দেওয়ার পরে না আসলে আমার আর কিছু দিতে হয় না। আমি মাঝে মধ্যে হচ্ছে এটার উপরে যে ফেস পাউডার দিয়ে চলে যাই। কিছুদিন আগে আমি একটা শপিং ব্লগ করেছিলাম, সেখানেও কিন্তু জাস্ট আমি এটা দিয়ে সানস্ক্রিনও দেই নেই, জাস্ট সাদাবাতি দিয়ে আমি ফেস পাউডার দিয়ে বের হয়ে গেছি।
সো এটা এত ভালো লেগেছে আমার কাছে, তোমরাও কিন্তু এটা ইউজ করতে ভুলো না, এটা খুবই ভালো। তিশা ইসলাম আপু, গ্রিন কালারের সাথে তোমার গোল সেট পরলে অনেক বেশি সুন্দর লাগতো। কোথায় আপু, কোথায়? তুমি কি প্রোগ্রামের কথা বলছো? আপু আসলে গোল্ড পরিনি, কারণ হচ্ছে একে তো গরম, আমার আসলে গোল্ড বা আমার কোনো গহনাই পরতে ইচ্ছা করছিল না, তাই আমি হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি পরে নিয়েছিলাম আর হচ্ছে চুড়ি পরেছি, কারণ এত গরমের মধ্যে যে বিয়ে অ্যাটেন্ড করছি এটাই তো আমার জন্য অনেক কিছু। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল কমেন্ট, থ্যাংক ইউ। এমনি আমার আরেকটা ননদের বিয়েতে কিন্তু আমি গোল্ড পরেছি, কিন্তু কথা হচ্ছে সবসময় গোল্ড পরতে ইচ্ছা করে না। ডায়মন্ড কাটের জুয়েলারিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আজকে সারাদিন লাইভ করছিলাম, মানে আমার নিচের চোখের নিচে যে পড়ছে কাজল, সেটাও আমি ক্লিন করি নাই, জাস্ট হচ্ছে ফেস ওয়াশ করে সাদা বাতি দিয়ে চলে আসছি। আচ্ছা, আমাদের যে কয়লা সোপটার কথা আমি বলছিলাম, এটা আমাদের পেজে 3 বছর ধরে ভাইরাল একটা প্রোডাক্ট। আর এই চারকোল সোপ, এটা বেসিক্যালি চারকোল সোপ, এই জন্য এটার নাম হচ্ছে ব্ল্যাক গ্ল্যামার সোপ। ব্রিলিয়েন্ট এটা, এই সোপটা, হ্যাঁ ব্রিলিয়েন্ট একটা ব্র্যান্ডের সোপ। সো এই সোপটা তোমরা ব্যবহার করলে যে যে উপকারিতা পাবা সেটা হচ্ছে তোমার স্কিন থেকে মানে কি বলে, যে কোনো দাগ, যে কোনো স্পট রিমুভ করতে হেল্প করবে। চারকোল হচ্ছে তোমার এলাস্টিসিটিটাকে ভালো রাখে, এরপর স্কিনটাকে হোয়াইটেনিং করে। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু চাই একটা হেলদি সোপ, রাইট? একটা হেলদি সোপ, যেই সোপটার মাধ্যমে আমার স্কিনটা ব্রাইটও করবে, হেলদিও থাকবে, কিন্তু কোনো প্রবলেম হবে না। তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি হচ্ছে এই চারকোল সোপটা। এটা আমাদের কয়লা সোপ নামে পরিচিত, বিশেষ করে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে, ঠিক আছে? আমাদের ফ্যান্সি স্কিন, এই যে এটা লাগবে, লেটস গো, সরি, গেট আউট। না, আমি কাজ করতেছি, ঘুমাও গিয়ে, তোমার 6টা বাজে পরীক্ষা, যাও। ভাইয়া মুখটা ধোয়া দেয়, আর হচ্ছে ওর ব্রাশটা করতে বলো ওকে। হাই আপু, আচ্ছা ডি সুজা, হাই আপু, কেমন আছো? অনেকদিন পর আপনার লাইভ দেখছি। হ্যালো আপু, কি অবস্থা, কি খবর? থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করার জন্য। ওকে, ওই প্রোগ্রামে তোমাকে অনেক নাইস লাগছিল। আচ্ছা আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু ওই যে বললাম গরমে, নাহলে আমার ইচ্ছা ছিল গোল্ড পরার, বাট গোল্ডটা পরি নাই, কারণ হচ্ছে অল টাইমে গোল্ড পরি, একটু ডিফারেন্ট একটা লুক নিলাম। আর ডায়মন্ড কাটের জুয়েলারি যাচ্ছিল, ওটার সাথে আসলে গোল্ডেন কালারের ডায়মন্ড কাটের জুয়েলারি আমি পাচ্ছিলাম না। আমার ছিল একটা জুয়েলারি, ওটা না নিতে ভুলে গিয়েছি। আসলে এত তাড়াহুড়ো করে যাওয়া, গরমের মধ্যে অস্বস্তি, সব মিলিয়ে না আসলে আমি মানে প্রিপেয়ার্ড হতে পারছিলাম না। তাও তো হচ্ছে গিয়ে কতদিন ধরে শপিং করছি ননদের বিয়েতে যাওয়ার জন্য, ননদিনীর বিয়েতে যাব, অনেক মজা করব, অনেক কিছু করব, তো ওইভাবে হয়েছে। বাট আমি অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, মানে আমার এই ছোট ননদির বিয়েতে আমি অনেক মজা করেছি, কি বলবো, মানে নাচানাচি হতে শুরু করে সব কিছু আমার খুব ইচ্ছা ছিল। সো এটা হয়ে গেছে আর কি অলরেডি। এটার জন্য আমি অনেক থ্যাঙ্কস দিব, যে আই এম সো হ্যাপি ফর দ্যাট, আমি অনেক মজা করতে পারছি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তো কয়লা সোপে আবারও চলে আসলাম। কয়লা সোপ আমাদের পেজের একদম ভাইরাল প্রোডাক্ট। এটা এখন আমি ইউজ করে দেখাবো। এটা 12 বছরের ইয়েরা সহ পার্সন, যারা 12 বছরের বাচ্চা আছে, আমরা বাচ্চাই বলি, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। আপনার মানে তোমরা এটা কখনো করো না যে আপু হোয়াইটেনিং প্রোডাক্ট প্রমোট করছে, এগুলোকে অথেন্টিক আর অরিজিনাল। অ্যাটলিস্ট নিশ্চিত থাকো বানি এঞ্জেল দেবী কখনোই কোনো ফেক প্রোডাক্ট বা ফেক পেজের সাথে কাজ করেনি এখন পর্যন্ত। গত 2 বছর ধরে আমি প্রমোশনাল কাজ করছি, এখন পর্যন্ত কোনো ফেক প্রোডাক্ট প্রমোশন করিনি, আর করবো না কখনো। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের সাথে যখন আমি কাজ করার স্টার্ট করেছিলাম, আমি জাস্ট হচ্ছে 3 দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এমনও হয় না যে আপুদের সাথে আমার মানে 5 দিনের মাথায় কথা হয়েছে, 3 দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিকজ অফ আপুর প্রোডাক্টগুলো দেখার পর এবং আপুদের যেই পেপারস, তারা যে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে সেগুলো দেখার পর আসলে আমার কাছে ট্রাস্ট না করার কোনো না।
কখনো মানে প্রশ্নই আসে না। তো যেখানে ওনার সবকিছু আমি দেখতে পাচ্ছি, বিজনেস যে মানে ডিলগুলো, তারপরে কোথায় থেকে ওনারা আনছে, এগুলো আমি যখন দেখতে পাচ্ছি তাহলে কেন নয়। সো আমার এই পেজের মধ্যে যে ফ্যান্স ফলোয়ার আমার সাথে আছো বা আমাকে দেখছো এই মুহূর্তে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অ্যাটলিস্ট এই স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কখনোই কিন্তু কোনো ধরনের কোনো ইয়েতে যায় না যে আমি হচ্ছে ফেক প্রোডাক্ট প্রমোট করে আমি মানুষকে ঠকাবো, এই জিনিসটা কখনোই না। আমি গত 14 বছর ধরে এই সেক্টরে আছি, আমাকে কম বেশি অনেকেই চেনে, হয়তোবা কোনো কারণে আমি একটু স্লোতে যাচ্ছি, বাট আমি এটাতে অনেক হ্যাপি, এটা আমার জন্য এনাফ এনাফ, আমি এটার জন্য অনেক এনাফ। আমাকে যারা পুরানো আপুরা চিনে তারা জানে ভালো করে যে বানি আপু কেমন, হ্যাঁ বানি আপুর কাজ কেমন, বানি আপু কেমন, বানি আপু পার্সনটা কেমন। সো আপুরা আমি এতটুকুই বলবো, আর কিছু বলবো না। তো এখন চলে যাচ্ছি প্রোডাক্টটাতে, প্রোডাক্টটা আমি দেখাবো। সো এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের একদম ভাইরাল প্রোডাক্ট। এটা ব্যবহার করার নিয়ম আছে, আমি একদম এখনই তোমাদেরকে হচ্ছে প্রুফ সহকারে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা কি কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করতে হবে। আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তোমার কি বলে, এটা প্রোডাক্টের কিছু নিয়মাবলী আছে। হ্যাঁ, সব প্রোডাক্টেই নিজের মনের মতো করে কিন্তু ব্যবহার করা যায় না। অনেক প্রোডাক্ট আছে তোমাকে বুঝে শুনে স্টেপসগুলো ফলো করে তারপর ব্যবহার করতে হবে। যেমন অনেকে যেটা করে, নাইট ক্রিম ব্যবহার করে হচ্ছে রান্না করতে যায়, আবার নাইট ক্রিম মানে দুপুরের দিকে ইউজ করে রান্না করে, এরকম কিন্তু হয় না, এরকম কিন্তু হবে না। এরকম যদি কেউ করে, ধরো নাইট ক্রিম লাগিয়ে আবার সারা পাড়া ঘুরে, সারা বাড়ি ঘুরবে, এরকম কিন্তু না। নাইট ক্রিম অলওয়েজ নাইট টাইমে ইউজ করতে হবে, ডে ক্রিম অলওয়েজ ডেতে ইউজ করতে হবে। হ্যাঁ, যেমনটা সানস্ক্রিন। লেট হয়ে গেল, খেয়ালই ছিল না, সরি আপুরা, আমি একটু ব্যাকে চলে গিয়েছিলাম। যাই হোক, তোফা আপু সমস্যা নাই, আমি কিছুক্ষণ আছি। অ্যান্ড হচ্ছে এখন যেটা দেখাবো, সো এটা হচ্ছে কি আমি একদমই প্যাকেটটা খুলে দেখাই, হ্যাঁ প্যাকেটটা খুলে দেখালে হয়তো বা বুঝতে পারবা তোমরা। সো এইটা হচ্ছে যেহেতু আমাদের পেজের ভাইরাল একটা প্রোডাক্ট, সো ভাইরাল প্রোডাক্ট আমি ইউজ করে না দেখালে আসলে তোমরা বুঝবা না। ঠিক আছে, না বুঝলে তো আসলে কেউ প্রোডাক্টটা নেবে না। তো এটা ইউজ করার একটা নিয়ম আছে। উটন্তি রেনেসা তুই সাংমা নাহি মারমা দে, মুই সাংমা দে, সাংমা মুই। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখন হচ্ছে আমি প্রোডাক্টটা ওপেন করে তোমাদেরকে দেখাই, তো দেখালেই হয়তো বা ভালো হবে। অ্যান্ড এটা ইউজের নিয়মাবলীটা আমি দেখাচ্ছি, একটু প্যাকেটটা ছিটতে হচ্ছে আমার, এতটা স্ট্রং। যাই হোক, চারকোল যেটা করে আমাদের এলাস্টিসিটিকে ঠিক করে, তারপর হচ্ছে আমাদের সানবার্নও দূর করে, তারপর দাগটা কমায়। অনেক সুন্দর একটা স্মেল, হাতের কাছে কিছু পাচ্ছি না, দাঁত আছে, দাঁতটা আজকে ইউজ করলাম। অনেক সুন্দর একটা স্মেল। আর এটা হচ্ছে সোপের, এই যে দেখছো সোপটা কি সুন্দর, এত সুন্দর, একদম অ্যাশি ব্ল্যাক টাইপের একটা কালার। হ্যাঁ, তো চারকোল আমাদের কিন্তু স্কিনে অনেক উপকারী একটা ফর্মুলা বা ইনগ্রিডিয়েন্টস, যেটা আমরা নর্মালি কিন্তু ব্যবহার করি। অনেকে কিন্তু চারকোল টুথপেস্টও ব্যবহার করে, রাইট? আমরা কিন্তু অনেকেই চারকোল টুথপেস্টের কিন্তু চারকোলের যে উপকারিতা, বডি হোয়াইটেনিং করবে, স্পট আউট করবে, স্পটলেস করবে, একদমই হচ্ছে কি বা বেবি স্কিন করতে হেল্প করবে, তারপর হচ্ছে ভেতর থেকে দাগটাকে রিমুভ করতে হেল্প করবে। এবং এটা একদম অল্প বয়স যারা, মানে এইজ যাদের কম, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আর এটা ব্যবহারের নিয়মটা আমি জানাচ্ছি। এটা কিন্তু ফেস এবং বডিতে তোমরা উভয় প্লেসে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, বডি পার্টে, তারপর তোমাদের সিক্রেট এরিয়াগুলোতে তোমরা ব্যবহার করতে পারবা। কারণ এই চারকোল জিনিসটাই এমনভাবে তৈরি করা হয়েছে। আমি রিসেন্টলি একটা চারকোল প্যাকও ইউজ করেছিলাম। তোফা আপু সাবানটা আমার মতোই কাইল্লা, আপু কাইল্লারাই ভালো, কিন্তু
কালা গলার মালা, ঠিক আছে। আমার তো ব্ল্যাক পছন্দ। দেখো না, আমি সবসময় ব্ল্যাক শাড়িগুলো পরি, ব্ল্যাক ড্রেস পরি, অল টাইম ব্ল্যাক কালারের টি শার্ট আমার অল টাইম ছিল। পরে অনেকেই বলে আপু তুমি এত ব্ল্যাক পরো কেন। আমার বিএফএফ মানে আমার জামাই সেই বলে কি তুমি এত ব্ল্যাক পরো, সব দিকে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাকের জন্য নাকি আমার আলমিরাতে কিছু দেখা যায় না। তো পরে এখন কিছু একটু কালারফুল রেড টি শার্ট মিশার্ট এগুলো কিনছি আর কি। ব্ল্যাকই ভালো। এই যে ব্ল্যাকের উপকারিতা দেখো, কি বলে এটা, তো যেটা বলছিলাম ব্ল্যাক ব্ল্যাক কালারের সোপ তো কি হয়েছে, এটা কিন্তু একটা ডায়মন্ডের মতো কাজ করে। ব্ল্যাক মানেই হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আমি তো আপুকে বলবো যে কয়লা সোপ না দিয়ে এটাকে ব্ল্যাক ডায়মন্ড দেওয়া উচিত ছিল, কারণ এটা এত সুন্দর কাজ। এটার উপকারিতা শুনে বা জানার পর আমি তো এটার ফ্যান হয়ে গেলাম। তো এটা হচ্ছে ব্যবহার করার নিয়ম। এটা ফেসেও অ্যাপ্লাই করা যাবে, আমার বডিতেও অ্যাপ্লাই করা যাবে, বিভিন্ন বডি সিক্রেট পার্টগুলোতেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে হবে। এই কয়লা সোপটা, এই কয়লা সোপটা হচ্ছে বিভিন্ন বডির সিক্রেট পার্টগুলোতে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবহারের নিয়ম এবং এটার যে ডিফারেন্স সেটাই আমি এখন বুঝাবো। হ্যাঁ, এই যে আমার দুইটা হাত তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা হাতে ইউজ করব এই সোপটা। ওকে, ব্ল্যাক কালারে তোমাকে অনেক জোস লাগে, আর সামনে আমিও কালো পড়তে পড়তে এখন আম্মু বিরক্ত বলে যে আর কত পড়বি। সেম ইয়ার, আমার বাসার সবাই বিরক্ত আমার এই কালো পড়া নিয়ে। তো মানে বাধ্য হয়ে হচ্ছে আমি ইয়ে পড়তেছি, এই যে একটু কালারফুল। দেখো এখানে কি সুন্দর খোদাই করে নামটা দেওয়া হয়েছে না, এত সুন্দর মনে হচ্ছে কি এটা পাথর। এত জোস একটা সোপ, মানে কি বলবো, এটা দেখার পর আমার নিজেরই লোভ লাগতেছে। তো এটা হচ্ছে প্রথমে এইভাবে আমি ওয়াটার দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওয়াটার দিয়ে এটা ভালোভাবে হচ্ছে এই যে এরকম করে ফেনা তুলে নিতে হবে। হ্যাঁ, 1 মিনিট ধরে এটাকে হচ্ছে আমি একটু এরকম নিয়ে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে জাস্ট এখন এটা আমি একটা জায়গায় রাখলাম, এই যেভাবে ফেনা তুলে নিলাম, দেখছো, এই যেভাবে ফেনা তুলে নিব। ডিরেক্ট কোনো কিছু, শুধু সোপ না, কোনো কিছুই ডিরেক্ট ইউজ করা উচিত না, ঠিক আছে। এটাকে আমি এই যেভাবে ফেনা তুলে হচ্ছে ফেসে ইউজ করতে হবে অ্যান্ড বডিতে। তো আমি একটা জায়গায় ইউজ করতেছি অ্যান্ড এটাতে আমি একটু র্যাপ করি, ঠিক আছে। এই যে র্যাপ করলাম, আমি কিন্তু এই হাতে দিলাম না, আমি জাস্ট এই হাতে দিচ্ছি। আমি তোমাদের সাথে এখন কথা বলি। সো এইটা হচ্ছে বেসিকলি মূলত আমাদের চারকোল সোপের সম্পর্কে তো আমি বললাম, এটা সেলিব্রেটরা ইউজ করে অ্যান্ড এটা এত ভালো একটা বেনিফিটস আসবে কি বলবো, এটার আর তুলনা হয় না এই সোপটার। কারণ হচ্ছে এটা অথেন্টিক প্রোডাক্টগুলো না ইউজ করে অনেক মজা। কেন আমি বলি, যখন তুমি ইউজ করবা এটার যে একটা টেক্সচার, এই যে একটা টেক্সচার যে আমি ধরতে পারছি, এটার পুরোপুরি মানে আনমনি তোমার এটা ব্রেনে কাজ করবে যে এটা অরিজিনাল প্রোডাক্ট। কারণ টেক্সচার দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা তো সব সময় বাংলাদেশে কিছু না কিছু, সব মানুষরাই কিন্তু 80% মানুষই কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি, তাই না পুরা। তো সেই ক্ষেত্রে যখন এটার টেক্সচারটা তোমরা ধরতে পারবা, বুঝবা, তখনই তোমরা মানে বলবা যে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ব্রিলিয়ান্টের সোপটা, ঠিক আছে। তুমি কি আমার মতো রিং লাভার নাকি? সব সময় দেখি তোমার হাতে 2টা 3। হ্যাঁ আপু, আমি রিং লাভার, আমি প্রচন্ড রিং পরি। আমার হচ্ছে গোল্ডেরই অনেক রিং আছে, আমি মানে নিজেই বানাইছি গোল্ডের, কারণ আমার রিং অনেক ভালো লাগে। আর ডায়মন্ড কাটের রিং তো আমি সব সময় পরে থাকি। তবে হ্যাঁ, কি বলে এটা, গোল্ড প্লেটের ইয়ারিং গুলো আমি একটু কম পরি, বাট ইয়ারিং আমার অনেক, সরি রিং আমার অনেক পছন্দ, রিং আমার অনেক পছন্দ। সো আমি এইটাকে এইভাবে হচ্ছে ম্যাসাজ করে নিচ্ছি। আমি একদমই লাইভে তোমাদেরকে ইউজ করে দেখাই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। সো এখন হচ্ছে এটাকে আমি ঠিক এইভাবে ম্যাসাজ করে নিলাম। ম্যাসাজ করার পরে এখন হচ্ছে আমি তোমাদেরকে এটা ডিফারেন্সটা দেখাবো। অ্যান্ড আমি এই মুহূর্তে কেমনে যে আমি ভুইল্লা গেলাম একটা টাওয়াল নেওয়ার জন্য, ও মাই গড, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, টিস্যু আছে আমার পাশে। আমার ছেলে আমার মাথাটা যে খেয়ে ফেলে, ওরে সামলাইতে হচ্ছে আমার ভুলে গেছি, আমি কাপড় নিতে মানে টাওয়াল নিতে ভুলে গেছি। যাই হোক, তাও পানির বোলটা নিয়ে বসছি। আচ্ছা এখন আমি হচ্ছে এটা ওয়াশ করে ফেলি, তাই না? ওয়াশ করলেই তো বোঝা যাবে, আদারওয়াইজ বোঝা যাবে না। এই যে এইভাবে সুন্দর করে কিন্তু ডেইলি 3 বার, মানে দিনে 3 বার ব্যবহার করা যাবে, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। ম্যাক্স 2 টাইম ব্যবহার করাটাই বেটার, 3 টাইম না ব্যবহার করাটাই ভালো।
বাট কেউ যদি চায় যে 3 বার ব্যবহার করবে করতে পারবা। আমার মতো হচ্ছে 2 বার ব্যবহার করলেই ভালো। সো এই সোপটা আমি এখন তোমাদেরকে ডিফারেন্সটা দেখাই। জাস্ট আমি হচ্ছে গিয়ে যে দেখো তোমাদের সামনেই হচ্ছে ক্লিন করতেছি। আপু তোমার ইন্ডিয়ান প্রোডাক্টের লাইভ মিস করে গেলাম, 2টা লাইভই ভাবছিলাম তোমার থেকে সফট কিছু ড্রেস কিনবো গরমের জন্য। এখন হয়তো অনেক ড্রেসও সেল হয়ে গেছে। না আপু, এখনো ড্রেস কিছু সেল হয়নি, আছে জাস্ট কয়টা 4টা ড্রেস, সালোয়ার কামিজ একটা সেল হয়েছে, বাকিগুলো আছে। আর আর বাকি ইয়েগুলো আছে এখনো, 4টা টপ সেল হয়েছে, ক্রপ টপ। ঠিক আছে, আমি আবার যেগুলো আছে ওগুলো নিয়ে শর্ট শর্ট করে ভিডিও বানিয়ে দিব আপু। এই যে দেখো, দেখছো এই যে দেখো এইটা কি পরিমাণ গ্লো করতেছে, এটার থেকে এটা কি পরিমাণ গ্লো করতেছে, এন্ড এটা যে কি সফট। এই যে একটু ক্লোজলি দেখে, আর এটা দেখো, এই যে দেখছো ডিফারেন্সটা, এখানে কিন্তু বুঝতে পারছো। আমি পারলে ফেসেও ইউজ করতাম, বাট আমি আজকে ফেসে ইউজ করব না, কারণ অলরেডি আমি ওই যে সাদা বাতি সিরামটা লাগিয়ে ফেলেছি। সো সি এটা কি সুন্দর বাটারি একটা সফট স্কিন হয়ে গেছে। এবং দেখবা অনেক সোপে বেশিরভাগ ক্ষার যদি থাকে, সেই সোপটা যখন ব্যবহার করবা বা অ্যাপ্লাই করবা তখন কিন্তু এরকম বাটারি একটা ফিল দিবে না। ট্রাস্ট মি আপুরা, এটা এত ভালো, এটা আমি আসলে বিলিভ করতে পারি না। এই প্রোডাক্টগুলো মাত্র আমার হাতে এসে আসছে আজকে একটু আগে, মানে 9টার দিকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে পেজগুলো আমাকে দিয়ে গেল, আর সাথে সাথে আমি বললাম যে আজকে লাইভ করব। দেখো এইটা কি পরিমাণ গ্লো করতেছে, অ্যান্ড এটা কতটা বাটারি একটা সফট একটা ফিল দিচ্ছে। সো এই জন্যই আপু বলেছে, মানে ফ্যান্সি দি নিজে বলে দিয়েছে যে এটা 12 বছরের বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবা। দিদি তোমাকে একটা হোয়াইট শাড়িতে দেখতে চাই, কেমন দেখায়? একদম পিওর হোয়াইট, আই থিঙ্ক হোয়াইট ফেয়ারি থেকে কম লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি কালকে সময় পাই তাহলে একটা হোয়াইট শাড়ি পরে মেকআপের লাইভ করব। ঠিক আছে বিনতে বড়ুয়া নিকিতা ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল কমেন্ট। অনন্যা বণিক আপু, হাই আপু কেমন আছো? কতদিন পর তোমার লাইভ দেখছি। তাই আপু, তোমরা যে কোথায় হারিয়ে গেছো। আমি তো আজকে দুপুরেও লাইভ করছিলাম, তোমাদেরকে কাউরে পাই না। এরপরে হচ্ছে আমি বলছি যে আমার লাইভে আমার পুরাতন আপুরা জানি কই গেছে গা, আমি তাদেরকে খুঁজে পাই না। আমি তাদেরকে খুঁজে পাই না। আমি দুপুরবেলাও লাইভে হয়েছি, সকালের দিকেও লাইভ হয়েছি, আগামীকালও সকালে লাইভ হব। আমি হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসবো। কালকে হচ্ছে ফাউন্ডেশন দেখাবো, কিছু ফাউন্ডেশন দেখাবো হচ্ছে গরমে। তোমরা সবাই জেনে রাখো, অনেকে রিকোয়েস্ট করেছো যে এই গরমে মেকআপ করতে তোমাদের অনেক সমস্যা হয়, কিভাবে কোন ফাউন্ডেশন বা কোনটা দিয়ে মেকআপ করলে ভালো হয় গরমের জন্য, আমাদের ওয়েদারে কোন ফাউন্ডেশনটা দিলে খুব ভালো কাজ করবে, সবকিছু এভরিথিংস। আমি কিছু ফাউন্ডেশন নিয়ে লাইভে আসতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমি তো চারকোল যে আমাদের কয়লা সোপটা আছে সেটা প্রেমে পড়ে গেলাম। আমার 2 হাত 2 রকম, এটা কেমন আর এটা কেমন। সো এইরকম প্রোডাক্ট তোমরা মিস করো না, এটা পুরো বাটারি একটা ইফেক্ট দিতেছে। আমার তো এই হাত মাথায় নিয়ে থাকতে ইচ্ছা করতেছে, এত সুন্দর লাগতেছে আমার এই হাতটা। এই হাতটা আমার এত সুন্দর লাগতেছে। আমার হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন যাওয়ার পরে আমার স্কিনটা একদম পুড়ে গেছিল। এই পুরা স্কিন আমি কোনোভাবে ঠিক করতে পারতেছিলাম না, কিন্তু কয়লা সোপ যে এত ভালো কাজ করবে এটা তো আমি জানতামই না। সো যাই হোক, অনেক কথা বললাম। এটা যেহেতু ব্রিলিয়ান্ট গ্ল্যামার সোপ, ব্রিলিয়ান্ট হচ্ছে গ্ল্যামার সোপ আমাদের, কিন্তু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজে কয়লা সোপ নামে পরিচিত। সো কয়লা সোপে তোমরা আসলে আপু এখন কি বলবো, আমার পেজে প্রচুর পরিমাণ রিপোর্ট করে মানুষজন। এই যে হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে যখন থেকে কাজ করা শুরু করেছি, হুদায় মানুষ রিপোর্ট মারে। কি করব বলো, রিপোর্ট মারা হচ্ছে তাদের কাজ, এই জন্য লাইভ ড্রপ করে উঠানামা করে। প্লাস হচ্ছে তাদের হচ্ছে কুরকুরি ব্যারাম আছে, এগুলা বলতে গেলে তো অনেক কিছু, আমি কিন্তু বলি না। আমি শুধু প্রতিদিন আমার লাইভের যেই মানে ইয়ে আছে, রেড অ্যালার্ট নামের একটা অপশন আছে, ইয়োর অ্যালার্ট, সরি ইয়োর অ্যালার্ট, ওটাতে গিয়ে দেখি আমাকে এই রিপোর্ট মারতে থাকে প্রতিদিন 5-6 জন করে আমার পেজে রিপোর্ট মারে। আমি দেখলাম যেটা যে হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে যখন থেকে আমি লাইভ করা শুরু করেছি বা প্রোডাক্ট নিয়ে প্রমোশনাল কাজ করা শুরু করেছি তখন থেকে এই কাজ করে। সো এটা আমার কিছু আসে জানে, আমি অনেক স্ট্রং করে রেখেছি আমার পেজটা। এত সহজে আমার পেজটা গায়েব করে দিতে পারবে না রিপোর্ট মারুক, সমস্যা নাই। আমি তো সবসময় বলে আসছি যে আমি এগুলা
কেয়ার করি না আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ব্ল্যাক আমাদের যে কয়লা সোপটা আছে, এটা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে তোমরা অর্ডার করতে পারবা। আমার রেফারেন্স দিলে 850 টাকার সোপ তোমরা 750 টাকার মধ্যে পেয়ে যাবা। এই সোপটা প্লিজ আপুরা মিস করো না, বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট আপুদেরকে আমি বলবো এই সোপটা মিস করা যাবে না। এই সোপটা এত ভালো, এই সোপটার আমি প্রেমে পড়ে গিয়েছি বিকজ অফ হচ্ছে এই সোপটা ইউজ করার পর আমার এই যে স্কিনটা না বাটার হয়ে গেছে, একদম বাটারি বাটারি একটা ফিল দিচ্ছে। একটা আপু কমেন্টস করছে, আপু লাইফটাতে প্রবলেম হচ্ছে কেন? ও আচ্ছা, বললাম আপু, বলেছি। তো দেখো এই যে সোপটা, এটা শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাবা। এখন এটা তুমি চাইলে ফেসেও ব্যবহার করতে পারবা, নিটকে ব্যবহার করতে পারবা, যাদের ঘাড় কালো, বডি পার্টে কিছু কিছু এরিয়াতে অনেকের হচ্ছে ব্ল্যাক হয়ে থাকে, সেই পার্টগুলোতে তোমরা ব্যবহার করতে পারবা। ওকে, আর এটা নিয়ে নো টেনশন, ডু ফুর্তি। এই সাবান ইউজ করে তোমরা ফুর্তি করতে পারবা। এটার জন্যই বলছি, কারণ আমি নিজে ব্যবহার করেছি, তাই ফিল করছি ওই জিনিসটা, দ্যাটস আমি তোমাদেরকে বলবো। এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো, যেটা বলছিলাম সেলিব্রিটিরা ইউজ করে। এটা হচ্ছে ভিয়েতনামের যেই সেলিব্রিটিটার নাম কি একজন আছেন, সেলিব্রিটিটাকে আমরা এখানেই দেখতে পাচ্ছি, এই যে এখানে। সো এটা হচ্ছে আমাদের MGW হচ্ছে বিউটি বডি লোশন, ঠিক আছে? MGW বিউটি বডি লোশন। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা জিনিস জাস্ট আমি এখানে একটা জিনিস তোমাদেরকে প্রুফ সহকারে দিচ্ছি, তোমরা অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায়। এই যে তোমরা এখানে একটা যে প্যাকেজিং দেখতে পাচ্ছ না, এই যে একটা প্লাস্টিক, হ্যাঁ, এই যে প্লাস্টিকটা, এইটা একমাত্র অরিজিনাল প্রোডাক্টে সম্ভব। অ্যান্ড এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিনা বলো আপুরা, দেখছো? তোমরা একটু বলো তো, এখানে একটা এই যে চিকন করে একটা দাগ দেখতে পাচ্ছ না? এই জিনিসটাই হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্টের চিহ্ন। হ্যাঁ, আর এইটার বডিটার যে একটা ইয়েটা আছে না, ঘোরানো ক্রিমটা, মানে ঢাকনাটা, এই ঢাকনাটা হচ্ছে অনেক সফট হবে, ঠিক আছে? অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে এই তিনটা জিনিস, এই র্যাপিং, তারপরে হচ্ছে এই যে এটার ঢাকনাটা, এবং যখন ভেতরের ইনগ্রিডিয়েন্টসটা তুমি ব্যবহার করবে তখন সেটা তুমি ফিল নিতে পারবা। ওকে, সো এইটা এমন একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ভিয়েতনামের সেলিব্রিটি ইউজ করে। এমন সেলিব্রিটি, সে কোনো নর্মাল ব্র্যান্ডের সাথে কাজই করে না। এমন একজন সেলিব্রিটি আছেন ভিয়েতনামের, খুবই ফেমাস। উনার হচ্ছে উনি এটা নিয়ে কাজ মানে প্রমোশনাল কাজ করেছেন এবং এটা ইউজ করেন, এবং মানে সেলিব্রিটি বলতে সেলিব্রিটি, যে সেলিব্রিটিরা ব্যবহার করেন। সো এইটা হচ্ছে তোমার কাজ করবে কি, বডি হোয়াইটেনিং এর কাজ করবে, ব্রাইটেনিং এর কাজ করবে, ময়শ্চারাইজারের কাজ করবে, প্লাস হচ্ছে স্কিন রিকভার করবে। যাদের স্কিন ওই যে ট্যান পড়ে গেছে, তারপর হচ্ছে তোমার ডেড সেলস উঠে, দেখবা যে অনেকের এই যে কোনো এর জায়গাটা আছে না, এই পার্টটা এখানে হচ্ছে যে একদম সফট না, একদম কাটা কাটা টাইপের থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা চারকোল সোপটা ইউজ করবা। চারকোল সোপটা ইউজ করার পরে এই বডি লোশনটা ইউজ করবা। হ্যাঁ, এই MGW বিউটি বডি লোশন ইউজ করবা। এটাতে কিন্তু SPF 50 আছে, এটাতে সানস্ক্রিন প্রোটেকশন আছে, যেটাতে তোমরা খুব ভালো একটা মানে রেজাল্ট তো পাবাই, সাথে হচ্ছে সানস্ক্রিনের একটা পাবা, ইফেক্ট পাবা, যেটা তোমরা ইউজ করে বাহিরেও যেতে পারবা। কিন্তু এখানে কথা আছে, এখানে একটা ম্যাজিকের মতো জিনিস আছে। এটার সাথে যদি এই সিরামটা ব্যবহার করো, তাহলে তোমরা হচ্ছে এই দুটা মিক্স করে যখন ব্যবহার করবা, মানে ক্রিমটা নিবা হাতে, এরপর হচ্ছে এই সিরামটা হচ্ছে দিবা, দিয়ে মিক্স করবা। মিক্স করার পরে হচ্ছে এটা লাগাবা। এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করে দেখাবো আগামীকাল আমি একটা ভিডিও করব, এটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে তোমরা ইউজ করবা, পুরো একটা কম্বো নিয়ে আমি একটা সুন্দর ভিডিও মেক করে দিব, ঠিক আছে আপুরা? সো এই দুইটা যখন একসাথে ইউজ করবে, এটা হচ্ছে একটা বডি সিরাম, এটা খুবই ফ্লোরাল টাইপের একটা প্রোডাক্ট। দেখো ফ্লোরালি একটা হচ্ছে ফ্লোরাল, যেটা হচ্ছে গোলাপের পাপড়ির মতো একটা ইয়ে আছে এখানে, মানে ইনগ্রিডিয়েন্টস আছে। এই যে দেখো, আমি একটু ক্লোজ দিয়ে দেখাই, ঠিক আছে? এইটার সাথে এটা যখন মিক্স করে ইউজ করবে, তোমাদের যে বডি পার্ট আছে, স্কিন আছে, এটা পুরো বাটুরি হবে, প্লাস হচ্ছে যেটা হবে গ্লাস স্কিন হবে। আমরা কিন্তু গ্লাস স্কিন করার জন্য সবাই পাগল। আমরা মেয়েরা যেটা করি, গ্লাস স্কিন হলে কিন্তু আমাদের স্কিনটা যদি একটু চকচক করে, তাতেই কিন্তু আমরা অনেক হ্যাপি হয়ে যাই। আর স্কিন যদি হ্যাপি থাকে, তাহলে কিন্তু মনও ভালো থাকে, মস্তিষ্কও ভালো থাকে। তো আমি সব ভাইয়াদেরকে বলবো, যারা হচ্ছে বিয়ে করেছেন বা যাদের গার্লফ্রেন্ড আছে,
আমি সব ভাইয়াদেরকে বলবো আপনার গার্লফ্রেন্ডকে এইটা এবং এই হচ্ছে আমাদের কয়লা সোপটা গিফট করবেন, দেখবেন খুশি হয়ে যাবে, মানে খুশি হয়ে যাবে, একদম টোটালি খুশি হয়ে যাবে। এই দুইটা মিক্স করে যখন ওনারা লাগাবে, যখন আপনারা নিজেরাই যখন দেখবেন যে আপনার ওয়াইফের বা আপনার গার্লফ্রেন্ডের কত সুন্দর স্কিন হয়ে গেছে, তাহলে তার কথাই নেই। সো এই কম্বোটা তোমরা নিয়ে নিতে পারো। এটার প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের হচ্ছে ভিজিট করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। হ্যাঁ, দেখো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অনেক ধরনের প্রোডাক্ট আসে বা আলাদা আলাদা করে আমরা দিতে পারি। তারপরে আমরা কম্বো করে কেন দিই? কারণ হচ্ছে বাজেট প্লাস হচ্ছে গুড রেজাল্ট, বাজেট প্লাস হচ্ছে গুড রেজাল্ট আনার জন্যই কিন্তু আমরা এই কম্বোটা মিক্স মিলিয়ে দিয়ে দিই। কারণ দেখা যায় আমি প্রত্যেকটা লাইভে আমি বলি যে আমরা তরকারি রান্না করার জন্য অনেক ধরনের মশলা দিতে হয়, তাই না আপুরা? যারা গৃহিণী আছে বা যারা যে আপুরা আছে সবাই, মেয়েরা কিন্তু, ছেলেরাও জানে মেয়েরাও জানে, আমরা যখন একটা তরকারি রান্না করতে যাই সেটার মধ্যে নুন, হলুদ, মরিচ হতে শুরু করে সব লাগে। ঠিক তেমনি একটা স্কিন কেয়ার করার সময় আমাদের ময়শ্চারাইজার লাগে, ক্লিনজার লাগে, ফেস ওয়াশ লাগে, সানস্ক্রিন লাগে, তারপর হচ্ছে কি লাগে, অনেক কিছুই লাগে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা কম্বো করে দেই সেই ক্ষেত্রে খারাপ কি? তো আমি বলবো আমাদের কয়লা সোপটা নিয়ে নিতে পারো। কয়লা সোপটা তোমরা ফেসে ইউজ করতে পারবা, বডিতেও ইউজ করতে পারবা। এটার উপকারিতা একদম ডিটেলস আমি বলেছি, তারপর আমি শর্ট ভিডিও আপলোড করে দিব। যারা না বুঝো, যারা বুঝো না বা তাদের জন্য এটা কিন্তু আলাদা প্রাইস 750 অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কম্বো একটা অফার। সো এইটাতে আমি কি কি বলেছিলাম যে হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে, ময়শ্চারাইজার তো রাখবেই। যাদের একদম ড্রাই স্কিন, একদমই ড্রাই স্কিন, ওই যে বললাম অনেকে স্কিন ড্যান্ড্রাফ হয়, সেটাও কিন্তু রিমুভ করে ফেলবে। হ্যাঁ, সেটাও কিন্তু রিমুভ করে ফেলবে। সফটেন অ্যান্ড হচ্ছে স্মুদার, বাটারি সফট দেবে এবং স্মুথ করবে। হ্যাঁ, বডিটা ধরার পরে তুমি নিজের বডিতে নিজেই প্রেমে পড়ে যাবে, এই টাইপের একটা ফিল দিবে, এটাই বলেছে এখানে। অ্যান্ড হচ্ছে ক্লিয়ার স্কার অ্যান্ড ডার্ক স্পটস। ও মাই গড, আরো জোস একটা ইয়ে পেলাম। আমি তো এটা পড়িনি। ক্লিয়ার স্কার মানে হচ্ছে গিয়ে আমাদের বডিতে যদি কোনো ধরনের কোনো দাগ থাকে, ধরো বিড়াল খামচি দিচ্ছে, ওইখানে একটা কালো দাগ পড়ে গেছে, ওইটার হচ্ছে একটা মরা চামড়া বাঁধছে, ওটা কিন্তু দাগটা যাচ্ছে না। স্কার, তারপরে ধরো কোথাও যাচ্ছ, কোথাও ঘষা লাগলো, একটু স্পট পড়ে গেলো, দাগ লেগে এখানে ছিলে গেছে, ওটা স্পট পড়ে গেছে, ওইটারও কিন্তু এক ধরনের একটা স্পট পড়ে যায়, সেটাও রিমুভ করবে। অনেকের হচ্ছে বডিতে প্রেগন্যান্সি হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে আমাদের পেটে দাগ থাকে, ঠিক আছে? এটা মেয়েরা সবসময় হচ্ছে ফেস করে। পেটের যে স্কার্সের দাগ আছে সেটাও কিন্তু রিমুভ করবে। হ্যাঁ, এই যে এটা এই বডি লোশনটা, সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে। বাট এটার সাথে আমাদের এই সিরামটা মাস্ট বি ব্যবহার করবে এবং যে কোনো ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করবে হচ্ছে বডির এই লোশনটা, যেহেতু এটা সেলিব্রিটি একটা প্রোডাক্ট। অ্যান্ড বডি সিরাম আর হোয়াইটেনিং তো করবেই, পাশাপাশি হোয়াইটেনিং তো করবে, মানে একদম হোয়াইটেনিং এর জম এটা, ঠিক আছে? হোয়াইটেনিং এর জম। এরপর এটার সাথে এই সিরামটা কেন ইউজ করব সেটাও বলছি। এটা হচ্ছে MGW বিউটি বডি সিরাম। বডি সিরামগুলো হচ্ছে গিয়ে কি বলে, উইথ এ ইউনিক হোয়াইট স্টেমড জেল ফর্মুলা। আচ্ছা, এটা হচ্ছে জেল ফর্মুলাতে আছে। এই যে জিনিসটা দেখছো না, এটা হচ্ছে জেল ফর্মুলা, মানে থকথকা আর কি, লিকুইড না বা কোনো ময়শ্চারাইজার টাইপের না, এটা হচ্ছে জেল বেসডে আছে। First use with to whitening white, absolutely safe and no white virtual. Acha, to the sun as skin peels, as serum, no elastic skin. Acha, melasma, bright white skin, provides collagen, essence, pearl, vitamin E, vitamin C, whitening and smoothing skin. Okay, excellent support for natural absorption. আচ্ছা, এটাতে আছে ভিটামিন ই, ভিটামিন সি, হোয়াইটেনিং করবে, স্মুথ করবে স্কিনটাকে ব্রাইট করবে, হোয়াইটেনিং করবে, স্কিন প্রোভাইড করবে, কোলাজেনটাকে টাইটেন করবে, ঠিক আছে আপু? এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে। আরশিয়া উমাইজা, হাই আপু, হ্যালো আপু, কি খবর, কেমন আছো আপু? আপু এই তো ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো? তোমরা কোথায় হারাই গেছো বলো তো আপুরা? আমি দুপুরবেলা সকালবেলা দুইবার লাইভ করলাম, তোমাদের কাউকে পাইলাম না। আগামীকালও সকালে কিন্তু লাইভে আসবো 11টা থেকে 11:30টার মধ্যে।
সব যারা যারা আমাকে দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাকে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন করবা, ঠিক আছে আপুরা? সো এনিওয়ে, এই প্রোডাক্টে চলে যাচ্ছি। এটার মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই, এবং হচ্ছে এখানে কোলাজেন প্রোভাইড করবে, অ্যাসেন্স আছে, পার্ল আছে, মানে পার্ল, অ্যাসেন্স, তারপর হচ্ছে ভিটামিন ই, সি, এগুলো তো দরকারই হয় স্মুথ করার জন্য, স্কিনটাকে ময়শ্চারাইজার করার জন্য, মানে সব কিছুর কাজ করবে, প্লাস হচ্ছে হোয়াইটেনিং করবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে স্কিনে আমাদের কুচকে যায় না, দেখবা যে অনেক স্কিনে এরকম কুচকে যায়, সেটাকে কিন্তু রিমুভ করবে, কারণ এখানে কোলাজেন প্রোভাইড করা আছে। সো এই দুইটা প্রোডাক্ট যখন একসাথে মিক্স করে ইউজ করবা, ইউজ করতে করতে একটা খুব গুড রেজাল্ট পেয়ে যাবা, বেস্ট রেজাল্ট। বডি হোয়াইটেনিং, ব্রাইটেনিং, স্পট আউট, স্কার্স, এনি হাউ। তোমার পেটে যদি, আমাদের বাচ্চা হওয়ার, মেয়েদের বাচ্চা হওয়ার পরে কিন্তু পেটে অনেক স্পট পড়ে যায়, বা প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু আমাদের স্কিনটা অনেক টান টান হয়। তো যখনই খুব একটা বেশি এখানে হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে গেলে তখনই কিন্তু আমাদের স্কার্সগুলো পড়ে যায়। সো অনেকে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ওটার উপরে এই ক্রিমটা ইউজ করতে পারো। এরকম হচ্ছে কোকোয়া বাটার নামের একটা মানে ক্রিম আমি ইউজ করেছিলাম আমার পেটে, আমার বেবি যখন, আমার বেবি বাম্পস যখন ছিল, তখন হচ্ছে কোকোয়া বাটার নামের আমি একটা বডি ক্রিম ইউজ করতাম। ওটা দেওয়ার পর আমার কোনো ধরনের কোনো স্কার্স পড়া নাই। তো এরকম তো ওই সময় পাইনি, আজ থেকে 7 বছর, আমার বাচ্চার বয়সে এখন 8 বছর চলতেছে, 8 বছর আগে তো আর ওকে পাইনি। এটা যদি পাইতাম আমি নিজে ইউজ করতাম। বাট কোকোয়া বাটার টাইপেরই কিন্তু এটা, যে প্রোডাক্টটা ইউজ করলে তোমার যে বেবি হলে, বেবি হওয়ার পরে, আফটার বেবি বার্থ হওয়ার পরে যে আমাদের স্কিন স্কার্স যে প্রবলেমটা হয়, ওই প্রবলেমটা আর থাকে না, ঠিক আছে? তো মেয়েদের কিন্তু একটা খুব সৌন্দর্য, মানে বিউটিফুল পার্ট অফ বডি ইজ দ্যাট হচ্ছে কি আমাদের পেটের স্কিনটা। আমরা অনেকে এটা কিন্তু যখন স্কার্স পড়ে যায় তখন এটা নিয়ে আমরা অনেকেই হচ্ছে শাই ফিল করি, এরপর হচ্ছে কনফিডেন্ট লেস হয়ে যায়। হ্যাঁ, এটা একদম টু বি অনেস্ট, আমি একদম ওপেনলি লাইভে বলছি। তো তাদের জন্য হচ্ছে বেসিকলি এই প্রোডাক্ট দুটো তোমরা একসাথে মিক্স করে অ্যাপ্লাই করবা, ইউজ করতে পারবা। আর এটা মেবি প্রেগন্যান্ট লেডিদের জন্য বেটার একটা রেজাল্ট দিবে। সো এটা হচ্ছে আমাদের বডি কম্বো। তোমরা যদি এটা নিতে চাও, স্ক্রিনশট দিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা ভিজিট করবা, সেখানে তোমরা অল ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে? এনিওয়ে, সো আজকে একদম শর্ট একটা লাইভ নিয়ে আসছিলাম। আমি ভাবলাম যে আরো কিছু প্রোডাক্ট দেখাবো, আজকে আর দেখাবো না, কারণ হচ্ছে অনেকেই দেখছি আমাকে দেখছে বাট কমেন্টস করছে না, কোনো রিয়াক্টও করছে না। কমেন্টস এবং রিয়াক্ট না করলে আসলে আমার লাইভ দেখে কি হবে বলো আপুরা? কিছু কমেন্টস করো তোমরা, তোমাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও তোমরা জানাও। আবার যখন আমার লাইভ শেষ হয়ে যায় তখন হোয়াটসঅ্যাপে নক দিতে থাকে, নক দেওয়ার পরে বলে যে আপু এটার প্রাইস কত, এটা কত, এটা কেমন হবে, এই হবে। কিন্তু লাইভে না তোমরা এই কমেন্টিং এর ব্যাপারটা কেন জানি করছো, মানে স্কিপ করে যাচ্ছ। হ্যাঁ, ওইটা করো না। তোমরা যারাই লাইভ দেখছো কমেন্টস করবা, কোনো বিষয়ে যদি জানতে চাও সেটা তোমরা করবা, রিয়াক্ট দিবা। আদারওয়াইজ কিন্তু আমি যে লাইভে আসছি এত সুন্দর সুন্দর ইনফরমেশন নিয়ে যে তোমাদের সাথে লাইভটা করছি, আর সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার এই পেজের নোটিফিকেশনটা পাবা না। এই যে আমি অল টাইম যে রেগুলার বেস লাইভ করছি, তোমাদেরকে ভালো ভালো প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছি, আমি কিন্তু সবসময় আমার ব্লগ, আমার লাইভ সবগুলোতে আমি ইনফরমেটিভ দিই, ক্লু দেই, ঠিক আছে? তো আমার প্রমোশনাল কাজেও কিন্তু আমি সেম জিনিসটাই করছি। সো আমি তোমাদেরকে সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব যে যারা যারা আমাকে দেখবা, আমার সাথে কথা কমিউনিকেশন করতে চাও, তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবা, প্লাস হচ্ছে লাভ রিয়াক্টটা দিবা। আদারওয়াইজ হয় কি যে তোমাদের সাথে আমার এই যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, প্লাস হচ্ছে আমি যখনই লাইভে আসবো তোমরা সেটা পাবা না। আর ইদানিং আমার পেজে এত রিপোর্ট করতেছে, পেজে কিছু সমস্যাও করতেছে, এই যে হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে কাজ করার পর থেকে আমার পেজটাতে রিপোর্ট করা শুরু হয়েছে। এনিওয়ে, আমি আসলে ওইগুলো নিয়ে কোনো করতে পারছি না, কথা না বলি, ইগনোর করাটাই ভালো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। ইশরাত জাহান মারিয়া আপু লিখেছে, সেনসিটিভ স্কিনের জন্য কি ধরনের পণ্য ব্যবহার করতে পারি আপু? আপু, আমাদের সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমি অলরেডি দেখিয়েছি। আমাদের একটা খুব ভালো একটা প্রোডাক্ট আসছে,
কুইন কোলাজেন প্রোটিন নামের একটা প্রোডাক্ট আছে, এই যে এটা আমি আগামীকাল সকালে ইউজ করে দেখাবো, ঠিক আছে আপুরা? আগামীকাল সকালে আমি ইউজ করে দেখাবো। সো এইটা হচ্ছে আমাদের সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। এরপর আমাদের HIH বাদশা প্যাটেল নামের একটা অ্যাসেন্স আছে, সেটাও অনেক ভালো। তারপরে হচ্ছে আমাদের একটা অয়েল আছে, আমার কাছে এই মুহূর্তে না, আমি দেখাচ্ছি আপু, একটু আমার সাথে থাকতে হবে, জাস্ট 1 সেকেন্ড, আমি নিয়ে আসছি ওই প্রোডাক্টটা একটু। এই যে আমাদের অয়েলি স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার আছে, এই যে এটা হচ্ছে ডিজায়ারের হচ্ছে অ্যালোভেরা মিরাকেল হোয়াইটেনিং ময়শ্চারাইজার অয়েল, এটা ইউজ করতে পারবে আমাদের হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য। দেন আমি একটা তোমাদেরকে কুইন একটা ক্রিম দেখালাম, ডে ক্রিম, সেটাও দেখালাম আপু। অ্যান্ড আমাদের বস সিরামটা আছে, বস সিরামটা কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে পিম্পলস জন্য, যাদের খুব বেশি সেনসিটিভ স্কিন তাদের জন্য এটা ব্যবহার করতে পারবা। আর আমাদের আছে কেটি সানস্ক্রিন অ্যান্ড কেটি হচ্ছে হোয়াইটেনিং জেন্সিং অ্যান্ড পার্ল ক্রিম, ঠিক আছে? এটা জেন্সিং যেই প্রোডাক্টগুলোতে থাকবে সেগুলোতেই হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবে যে কোনো সেনসিটিভ স্কিনে, ঠিক আছে? আমি এখন এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি আপু, সেইগুলো হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবা। আপনার পেজের নোটিফিকেশন ইদানিং পাই না আপু, ওই যে বললাম আপু, আমার পেজে একটা সমস্যা হয়েছে ইদানিং। ইয়োর অ্যালার্ট নামের একটা পেজের আছে, অপশন আছে, ওখানে গেলেই দেখি মানুষজন আমার পেজের রিপোর্ট মারে, কি করব বলো? হয়তো বা ওইটা ডাউন হয়ে আছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আর ফেসবুকের অনেক ফিচার কিছুদিন পর চেঞ্জ হতে থাকে, হ্যাঁ, যখন চেঞ্জ হয় আপু তখন হচ্ছে কি এই সমস্যাগুলো হয়। এই যে আমি প্রতিদিন লাইভ করছি, তো তোমরা এখন পাবা। আর তোমরা সবসময় থেকো, আমি অ্যাটলিস্ট প্রতিদিন দিনে 2 থেকে 3 বার লাইভ করার ট্রাই করছি, শুধুমাত্র এইটার জন্য। কেউ কেন যেন আমার পেজের নোটিফিকেশন পায় না। আমার পেজটা কিন্তু এরকম ছিল না, মাঝখানে আমি লাইভে গেলে 100, 150, 200 মানুষও আসতো, এখন ইদানিং এরকম হয়ে গেছে। 200, 250 ভিউ হয়েছে, 700, 800 ভিউ হয়েছে আমি যখন সকালে দুপুরের দিকে লাইভে যেতাম। এখন এটা হয়েছে কেন? ওই যে আমি এই অপশনটা খুঁজেই পাইনি। রিসেন্টলি হচ্ছে রিসার্চ করতে করতে আমার পেজে অনেক রিপোর্ট মারা হয়েছে, যেটার কারণে আমার পেজটা একটু ডাউন হয়ে আছে। আস্তে আস্তে আমি আবারও ঠিক করে ফেলবো। এই যে রেগুলার লাইভ করতেছি, রেগুলার লাইভ করার ফলে তোমরা আমার প্রতিদিন নোটিফিকেশনগুলো পেয়ে যাবা। আর লাভ রিয়েক্ট এবং হচ্ছে কমেন্টস করে সাথে থাকবা, আদারওয়াইজ আমার পেজের নোটিফিকেশনগুলো তোমরা পাবা না। এনিওয়ে আপুরা, অলরেডি 11:30, সবাই ভালো থেকো। আমি আগামীকাল আবারও লাইভে আসবো সকালের দিকে 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসতেছি। আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি, এই প্রোডাক্টগুলো তোমরা অনলি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাবা। আমার ক্যাপশনটা পড়ে নিও। অ্যান্ড ওখানে তোমরা আরও অনেক কিছু জানার জন্য হচ্ছে করতে পারো, কি বলে এটা, নক দিতে পারো। ফ্যান্সি দিদি সব সময় হচ্ছে তোমাদেরকে স্কিন কেয়ার নিয়ে দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য বসে আছেন। রিয়া মন্ডল, অনেকদিন পর আপুকে লাইভে দেখছি। আয় হায় আপু, এই যে সবার একই কথা, কি হবে বলো তো? আমার আপুদের সবার একই কথা। আমি প্রতিদিন লাইভে আসি, এই যে পুরানো আপুরা আস্তে আস্তে জয়েন হচ্ছে এখন। আমার আগের আপুরা যারা ছিল সবাই যেন কোথায় চলে গেছে। আমি আজকে দুপুরেও বলতেছিলাম, আমার যে আগের আপুগুলো ছিল সবাই কমেন্টস করতে অনেক বেশি, এখন একদমই দেখা যায় না, এবং তাদের আইডিও আমি হারাই ফেলছি, কোথায় কোথায় জানি চলে গেছে সব আপুরা। যাই হোক আপু, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। আগামীকাল আবারও লাইভে দেখা হবে। অলরেডি 11:24, আমার চোখে ঘুম আসতেছে, ঘুম চোখে নিয়ে হচ্ছে গিয়ে লাইভ করছি। আজকে সারাদিনই লাইভ করেছি, ভিডিও মেক করেছি, এখন আবার আরেকটা ভিডিও মেক করে হচ্ছে আমি ঘুমাতে যাব। কালকে সকাল আমার হচ্ছে 6টা বাজে উঠতে হবে, আমার ছেলের পরীক্ষা। তোমরা সবাই দোয়া করো। আগামীকাল সকালে আবারও দেখা হচ্ছে কিন্তু আপু, 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসছি। ভালো থাকবেন আপু, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু, মারিয়া আপু ভালো আপনিও ভালো থাকবেন। রিয়া মন্ডল আপু, ঠিক আছে আপুরা, সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট, অ্যান্ড সি ইউ টুমরো। টাটা।